নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি সকলকে জানাই আরও একবার স্বাগত চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে। রবিবার সন্ধ্যে 6টা মানে আপনারা তো এখন পরিচিত হয়েই গেছেন যে এই সময়ের অনুষ্ঠান মানে কিন্তু রেড বুক অফ অ্যাস্ট্রোলজি অর্থাৎ লাল কিতাব অমৃত। আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। কালকে আমরা কথা বলেছিলাম বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে, যেটা নাকি আমাদের কর্মক্ষেত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে বা একটা গুরুত্বপূর্ণ টপিক। কারণ সবাই কিন্তু আমরা চাকরি করতে ভালোবাসি না, মানে নটা 5টা চাকরি করতে কিন্তু আমরা সবাই পছন্দ করি না, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি না। অনেকে কিন্তু একটু স্বাধীনতা চাই, মানে কি নটা 5টা চাকরি মানে এটা কিন্তু আমরা অনেকেই মনে করি যে অন্যের অধীনে কাজ করা, মানে সে যা বলবে আমাকে তাই করতে হবে, সেই রকম একটা ব্যাপার। কিন্তু অনেকে চায় স্বাধীনতা, যে আমি স্বাধীনভাবে আমার কর্মক্ষেত্রটাকে আমি স্বাধীনভাবে নির্বাচন করব এবং আমার মতে আমার কর্মটা চলবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ব্যবসা করতে বা বিজনেস করতে পছন্দ করেন। এবার বিজনেস তো অনেক ধরনের হয়, অনেক ধরনের ছোটোখাটো বিজনেস থেকে কিন্তু সেই বিজনেস একদিন আপনি বা যারা করেছেন তারাও জানেন যে একটা বিজনেস ছোট থেকে শুরু হয় কিন্তু সেটাকে একদিন কোথায় নিয়ে গিয়ে পৌঁছানো যায়। কিন্তু সেই পৌঁছানোটা শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমেই যে হয় শুধু সেটা নয়, প্রচেষ্টা থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, তার সাথে থাকতে হবে আপনার ভাগ্য। হ্যাঁ, অবশ্যই আপনার ভাগ্যটাও কিন্তু থাকতে হবে, তত দূর কিন্তু আপনি দৌড়াতে পারবেন। কারণ আপনার ভাগ্যটাও আপনার সাথে যদি ফেভার করে, আপনার লাক যদি আপনাকে ফেভার করে, তাহলে একটা ক্ষুদ্র ব্যবসা কত বড় হতে পারে সেটা বোধহয় আমরা সবাই আন্দাজ রাখি। তো কালকে তো আমরা বিজনেস নিয়ে যেহেতু কথা বলেছি, একটা প্রোগ্রামে কিন্তু সবটা কথা বলা হয়ে ওঠে না, সব কিছু নিয়ে আলোচনা করা যায় না। সেই কারণে কিন্তু আজকে আপনাদের জন্য আবারও কিন্তু বিজনেস বা ব্যবসা নিয়ে আমরা টপিক রেখেছি। আজকে অনুষ্ঠানে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আপনারা সবাই কিন্তু জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, তাও আমি আরও একবার বলে দিচ্ছি এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা দেখুন আপনাদের টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে ফোন করে কিন্তু আপনার কেরিয়ার সংক্রান্ত বা আপনারা যদি ব্যবসা করে থাকেন বা ব্যবসা করতে ইচ্ছুক হন, কোন ব্যবসা, কি ব্যবসা, সমস্ত কিছু, এছাড়াও যদি অন্যরকম কোনো কোয়েশ্চেন থাকে আপনার জীবন সম্পর্কে, নিশ্চয়ই করতে পারেন স্যারের কাছে। আপনাদের জন্য কিন্তু স্বনামধন্য যেই মানুষটি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রত্যেক দিনের মতন, কিন্তু আজও উনি স্টুডিওতে উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার। নমস্কার। আজকে বিজনেস নিয়ে আমরা কথা বলছি। কালকে বিজনেস নিয়ে আমরা অনেক ধরনের কথা বলেছি, কিন্তু আজকে একটুখানি অন্যরকম আলোচনা করবেন স্যার বলেছেন। আপনাদের সাথে আমি বলে দিই, আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছে আমি শ্রাবন্তী। আর আজকে আমরা বিজনেস নিয়ে প্রশ্নটা স্যারের কাছে আমি প্রথমে এটাই রাখবো যে সাকসেস স্যাক্রিফাইস অফ প্ল্যানেট, এটা হচ্ছে আমাদের আজকে প্রশ্ন স্যারের কাছে, যে স্যাক্রিফাইস অফ প্ল্যানেট এইটা আমাদের বিজনেসের পক্ষে, মানে বিজনেসের জন্য কার কি বিজনেস করা উচিত, কার জন্য কোন বিজনেসটা সুইটেবল হবে, সেটাই আমার প্রথম প্রশ্ন। সব থেকে বড় কথা, একটা ব্যবসা বা একটা কেরিয়ার তৈরি করতে গেলে শুধুমাত্র কোন গ্রহ আমার বলবান আছে দেখলে হয় না, ঠিক আছে? দশম হাউসে যে গ্রহটা আসছে, হয়তো কারোর দশম হাউস খালি আছে। লাল কিতাব একমাত্র বলে প্রথমে কারোর ব্যবসা বা কোনো কাজ করতে গেলে 9 নম্বর হাউস দেখবে, তারপর 9 নম্বর ফাঁকা থাকলে 10 দেখবে, 10 ফাঁকা থাকলে 11 দেখবে, 11 যদি ফাঁকা থাকে তাহলে 2 দেখবে, 2 ফাঁকা থাকলে 4 দেখবে। আচ্ছা, তার মানে হচ্ছে শুধু দশম হাউস দিয়ে তো কারোর কেরিয়ার বিচার করা হয় না। এবার স্যাক্রিফাইস অফ প্ল্যানেট আমি যাচ্ছি, তার আগে কে লাইনে আছে তাকে একটু দেখে নাও। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট বন্ধু কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন আপনি? আমি হুগলি থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? দিদি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আপনার নাম, ডেট অফ বার্থ শুনবো। আমার নাম হচ্ছে অম্বরীশ হাজরা। ডেট অফ বার্থ 2রা জানুয়ারি 1969, রাত্রি 11টা। 2রা জানুয়ারি কত? 2রা জানুয়ারি 1969। 69, তাই তো? রাত্রির 11টা। আর জন্মস্থানটা কোথায় ছিল? হুগলি শ্রীরামপুর। আচ্ছা, কি প্রশ্ন আছে? একটু জোরে কথা বলতে হবে, পরিষ্কার করে কথা বলতে হবে। বলছি যে আমার সময়টা একটুখানি ইয়ে যাচ্ছে, মানে ডাবল দিচ্ছি বলে বলছিলাম। সময়টা খারাপ যাচ্ছে সেটাই আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ওনার হচ্ছে কন্যা লগ্ন, মিথুন রাশি, নরগণ। প্রথমে বলুন এই ইনফরমেশনটা আপনি জানেন?
না এটা সব জানতাম না। রাশি মিথুন রাশি জানতেন, কন্যা লগ্নটা জানতেন না, তাই তো? না মিথুন রাশিটা জানতেন, ঠিক আছে। হ্যাঁ, বর্তমানে আপনার বুধের মহাদশা চলছে, কি করা হয় আপনার? আমি ঠিকঠাক চাষবাস করে ঠিকঠাক ব্যবসা বাণিজ্য ঠিকঠাক ছোটখাটো করি, ঠিকঠাক মাঝে আলু ধান আলু তিল এগুলো করি। আচ্ছা, এখন বর্তমানে বুধের মহাদশায় শুক্রের মহাদশা চলছে, এবার দেখতে হবে ওনার ছকে শুক্র কি কোনোভাবে পীড়িত হয়েছে, সেটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, বর্তমান বছরে আপনার আয়ভাবে রাহু এবং যেহেতু শনি বসে আছে, আয়ভাবে যদি রাহু আর শনি বসে থাকে তাহলে শনি রাহুর সাথে বসে দুষ্ট গ্রহে পরিণত হয়। শনি যতটা পাপী গ্রহ নয়, কিন্তু ওই পাপী রাহুর সাথে যখন বসে, শনি নিজের ফল কিন্তু দশম ঘর শনির নিজস্ব ঘর, সেখানে শনি ভালো ফল দেয়। কিন্তু যেহেতু রাহুর সাথে বসলো, সর্বাধিক পাপী গ্রহ হচ্ছে রাহু, এবছরের বর্ষফলে শনির সাথে যেহেতু বসে গেল, আপনার জন্মের তারিখটা আপনি বোধহয় জানুয়ারি মাস বলেছিলেন না? আমি বলে দিচ্ছি কদিন চলবে আপনার। আপনার পরের বছর অবধি যতক্ষণ না এই দশম ঘর থেকে এই রাহু এবং স্যাটার্ন ট্রানজিট না করবে ততক্ষণ চলবে। কেন? এই রাহু স্যাটার্নের জন্য কি হলো, রাহু কি করবে, সাডেনলি কোনো মানিতে ইনভেস্ট করাবে আপনাকে। মনে করুন আপনি আলুর বীজ পুঁতলেন মাটিতে, ঠিক আছে, ভাবলেন প্রচুর ফল হবে, হয়ে গেল বৃষ্টি, আলুগুলো দরকাচা হয়ে ভেতরেই পচে গেল, এরম কি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে না। আপনি ঠিকই বলছেন, এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে না। এবার এইখানে মেন জিনিস যেটা, এই রাহু স্যাটার্ন, আপনার বিয়ে তো হয়ে গেছে, বিবাহিত জীবন কেমন আপনার? মোটের ওপর ভালো। প্রথম কথা হচ্ছে আপনার এই রাহু স্যাটার্ন সপ্তম ঘরে আপনার লগ্ন ছকে বসে আছে। বিবাহিত জীবন যে খুব সুখকর বলা যায় না। 2 নম্বর কথা, বৃহস্পতি চন্ডালের সাথে বসে আছে ফার্স্ট হাউসে, যে কারণে উনি ডিপ্রেশনের পেশেন্ট, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, গলার চারিদিকে ব্যথা, এইগুলো উনি বর্তমানে ভোগ করছেন। এবং মঙ্গল দ্বিতীয় হাউসে বসে আছে, আচ্ছা, এবং মঙ্গলের দৃষ্টি গিয়ে পড়ছে ভেনাসে 6th হাউসে। তো লিকুইড ক্যাশেরও প্রবলেম হবে, ওয়াইফের সাথেও ঝামেলা হবে। তো উনার কর্মক্ষেত্রটা কি ঠিক আছে এখন? আমি শুনতে পাচ্ছি না, একটু পরিষ্কার করে বলুন, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন আপনি। দেখুন, আপনার এই ভেনাসের যে দশাটা চলছে, অন্তর্দশাটা, এটা চলবে 2027 এপ্রিল মাস অবধি, ঠিক আছে। আর বুধের দশাটা মোটামুটি এখন চলবে অনেক দিন, সেই 2033-এ গিয়ে শেষ হবে। তো এখন 33 হতে এখন অনেক টাইম, সময় প্রচুর আছে। তো আপনি এক কাজ করবেন, আপনার যাকে পছন্দ হয় তাকে গিয়ে একবার দেখাবেন। কেন? আপনার ছকে এই গ্রহণযোগ যতক্ষণ না কাটানো হবে, যতক্ষণ রাহুকে এবং স্যাটার্নকে ঠিকঠাক পজিশনে না আনা যাবে, ততক্ষণ কিন্তু পীড়িত থাকবে। একদমই তাই, একটু সঙ্গে থাকুন। অবশ্যই কিন্তু যেটা স্যার বললেন যে 2033 সাল অবধি কিন্তু আপনার যেই সমস্যাটা চলছে এইগুলো কাটিয়ে উঠতে কিন্তু সেই 33 সাল অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা কি পসিবল বলুন? এতগুলো বছর লাইফের এমনি বেহালে চলে যাবে, সেটা কি মানে এইরকম ভাবে নিজের লাইফটাকে ছেড়ে দেওয়া কি পসিবল? একদমই নয়, সেটা আমাদের কাম্যও নয়, আর এই জিনিসটা করাটা উচিত নয়। কারণ সব থেকে বোকা বোধহয় তাহলে আমরাই হয়ে যাই, তাই না? তাহলে কি করতে হবে, আপনি কিন্তু একটু যোগাযোগ করুন, আপনার যাকে ভালো লাগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। আর আপনি যদি মনে করেন যে স্যারের কাছে আসবেন, তাহলে আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, মানে বুকিং নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। আপনারা সকলে, আর যেই দাদা ফোন করলেন তিনিও একটুখানি নোট করে নেবেন। 8697777926, আরেকটা নাম্বার 9163719424। দুটো বুকিং নাম্বার রয়েছে, যেটাতে ইচ্ছা সেটাতে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করবেন। অলরেডি কিন্তু আমাদের সেকেন্ড বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যালো। বলুন, কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। বেশ, কি আজকে কার সম্পর্কে জানবেন সেটা বলুন।
ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে, ছেলের নাম শুনবো, ডেট অফ বার্থ। অশোক দাস। আচ্ছা, ডেট অফ বার্থ 10/8/1997। 10/8/1997। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় রাত 10:43। আর জন্মস্থানটা কোথায় ছিল? দীঘা। বেশ, কি জানতে চাইছেন আজকে ছেলের জন্য? ক্যারিয়ার। ওর ওই ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। একদমই তাই। দেখুন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার প্রশ্ন করার আগেই বুঝে নিতে পারেন আপনার মনের অবস্থাটা, যে আপনি কি প্রশ্ন করতে চাইছেন। ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? কমার্স নিয়ে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে। আর্টস নিয়ে পড়েছে। আর্টস নিয়ে বিসিএ করেছে, মানে ওই জুপিটার রিলেটেডই কাজ করছে। বিসিএ এর মধ্যেও অঙ্ক থাকে, কমার্সের সাবজেক্ট থাকে। বিসিএ পড়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছেলে এখন কি করছে? ও একটাই ব্যবসা করেছে, লন্ড্রির ব্যবসা। কিসের ব্যবসা? লন্ড্রির ব্যবসা। লন্ড্রি ব্যবসা। হ্যাঁ। লন্ড্রির ব্যবসা। তো ব্যবসাতে সমস্যা হচ্ছে এখন কিছু? সমস্যা হবে না, ওই সবে চালু করেছে এই তো। নাম্বার 1। আচ্ছা, আপনি শুনুন। ব্যবসা করার ওর যেটা দরকার ছিল, জুপিটারের ব্যবসা নেওয়ার দরকার ছিল। ওর দশম ঘরে জুপিটার রয়েছে। জুপিটার মানে বৃহস্পতি যে ব্যবসাগুলোকে ডিফাইন করে, যেরকম আপনার হয়ে গেল হোটেলের ব্যবসা, গ্রোসারির ব্যবসা। গ্রোসারি মানে সবজি ফবজির যারা ব্যবসা করে, কোনো কাউকে মেন্টারশিপের ব্যবসা, বা কাউকে কোনো কিছু টিচিং করা, বা কাউকে মেন্টিং করা, এই ধরনের ব্যবসা, অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জব, এই ধরনের কাজকর্ম নেওয়া উচিত ছিল। কিন্তু এখন বেচারা নিয়ে নিয়েছে কিসের ব্যবসা? নিয়ে নিয়েছে আপনার গার্মেন্টস ধোয়ার ব্যবসা, যেটাকে লন্ড্রির ব্যবসা আমরা বলি। লন্ড্রির ব্যবসার সাথে কি যুক্ত? ধোয়ার জন্য চাই জল, লিকুইড জল। ওয়াটারের মালিককে, জলের মালিক চন্দ্র। চন্দ্র বসে আছে সপ্তম হাউসে। সপ্তম হাউসটা কার? সপ্তম হাউসটা শুক্রের। তাহলে শুক্র নিজের শত্রুকে তো ভালোবাসবে না, এবং তার সাথে বসে আছে মঙ্গলের সাথে। একদম তার সাথে কার সাথে বসে আছে? মঙ্গলের সাথে। ছেলের বিয়ে দেওয়ার আগে ছেলে সপ্তম ঘরের মাঙ্গলিক, এবং আমি এখনো স্যাটার্নটা দেখিনি, আমি দেখে নিচ্ছি বীজযোগ আছে কিনা। আশা করি হওয়া উচিত। 1 2 3 1 2 3 4 5 6 7 8। আপনি আপনার ছেলের বৃহস্পতি নিচস্থ আছে, কিন্তু রবি থাকার জন্য চতুর্থ ঘর যেহেতু এর চন্দ্রের ঘর, বন্ধুর ঘরে আছে, এই চন্দ্রকে যতক্ষণ না ঠিক করা যাবে, এবং 12th হাউসে স্যাটার্ন বসে আছে, আপনার ছেলের হাত খরচা অনেক বেশি। তাই তো? ঠিক বলছেন তো স্যার কথাগুলো? হাত খরচা বেশি বলতে মোটামুটি আমার কাছ থেকে তো পয়সা নেয় না, সেটা আমি জানি না। ওটা নিজে আমি বলতে চাইছি, হাত খরচা মানে আপনার থেকে নেওয়ার কথা নয়। কিছু লোক থাকে তারা খরুচে হয়। আপনার ছেলে হচ্ছে খরুচে, মানে খরচাপাতি বেশি হয়ে যায় তার, মানে আয়ের যত না করে তার থেকে ব্যয় বেশি। একদম। আর বর্তমানে আপনার ছেলে শনির মহাদশায় আছে, 2039 অবধি থাকবে। আর আমি বলছিলাম কি, ওর কি সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরির যোগ? সবাই যদি সরকারি চাকরি করবে, তাহলে বেসরকারি চাকরি কে করবে? দাঁড়ান দেখি, দাঁড়ান আমি দেখে দিচ্ছি, বলছি। আপনার ছেলে কি এরকম ধরনের কোনো পরীক্ষাগুলো দিয়েছে সরকারি চাকরির? হ্যাঁ দিয়েছিল, কিন্তু তো সে তো চেপে গেছে। আচ্ছা বাবা, ওনার ছেলের প্রচুর ভেনাস রেট্রোগেট না, হবে না, সরকারি চাকরি হবে না। আচ্ছা স্যার, একটা কথা বলুন, উনি যে ব্যবসাটা করছেন এইখানে কি কোনোভাবে উন্নতি করতে গেলে দুটো জিনিস করতে হবে। জুপিটার নিচস্থ আছে, জুপিটার পাওয়ার দিয়ে আনতে হবে। জুপিটারের 10 নম্বর ঘরের যে রেমেডি আছে সেটা করতে হবে, প্লাস চন্দ্র এখানে পীড়িত আছে। আচ্ছা, সপ্তম ঘরে চন্দ্র পীড়িত হয়। এই সপ্তম ঘরে চন্দ্র থাকার জন্য ওনার কি হবে? ছেলের লিকুইড ক্যাশে প্রবলেম হবে, ব্যবসাতে টাকা ধার বাকি থেকে যাবে মহাজনের কাছে, মনে করো কারোর পেমেন্ট আটকে থাকবে, এই জিনিসগুলো। কেন? ব্যবসা মানেই 7 নম্বর ঘর, কালকে বলেছিলাম
7 নম্বর ঘরের সাথে যখন 11 নম্বর ঘর কানেক্ট করবে, 11 নম্বর ঘরে ওনার ছেলের কেতু বসে আছে। কেতুর কাজ কি? যে কোনো জিনিসকে কাটিয়ে দেওয়া, লিঙ্গারিং করে দেওয়া। তো ওনার যে সমস্যাগুলো আছে, প্রকৃত যে জ্যোতিষ সম্পর্কে যাদের আইডিয়া আছে বা পড়াশোনা আছে, তাদের কাছে গিয়ে আগে এই প্রবলেমগুলোকে রেকটিফিকেশন করতে হবে। রেকটিফিকেশন না করে যদি প্রবলেমটা যদি কন্টিনিউ করে, ব্যবসায় লসই চলতে থাকবে, ঘর থেকে পয়সা দিতে হবে। ঠিক আছে দিদি ভাই, আপনি একটা কাজ করুন, আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করুন, বুঝলেন? একটু যোগাযোগ করার চেষ্টা করুন। দেখুন বুকিং নাম্বারগুলো আছে, আপনি চাইলে স্যারের সাথে যোগাযোগ করতেই পারেন। একটু যোগাযোগ করার চেষ্টা করুন, সেটাই বোধহয় ভালো হবে। কারণ যেই পজিশনে ও রয়েছে, মানে উনি যেই পজিশনে রয়েছেন, সেখানে আমার মনে হয় একটু বোধহয় রেকটিফাই করাটা দরকার আছে, একটুখানি ন্যাটাল চার্টটা একবার অ্যানালাইসিস করা দরকার আছে। কারণ হুট করে বোধহয় আমাদের কর্মক্ষেত্রটা চেঞ্জ করা যায় না। ওই রকমভাবে এত বছর ধরে একটা বিজনেস করতে করতে হঠাৎ করে একটা চাকরির মধ্যে ওরকমভাবে বোধহয় যাওয়াটা যায় না। সেই কারণে যেটা করছে সেইটা যদি একটু হালটা শুধরানো যায়, তারপরে যদি অন্য কিছু ট্রাই করা যায়, সেটা বোধহয় বেটার হবে। আপনি একটু যোগাযোগ করুন। পরের বন্ধু অপেক্ষা করছে আমাদের। নমস্কার, কে আছেন? নমস্কার দিদি। নমস্কার দাদা, মালদা থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 11ই মার্চ 2012। 11ই মার্চ 2012। 11ই মার্চ 2012। 12 বছর বয়স হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। বলুন 11ই মার্চ 2012 কটার সময় জন্মেছে? না, লাইনটা কেটে গেছে, কোনো রকম ভাবে ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের লাইনটা। যিনি ফোন করেছিলেন আরেকবার প্লিজ ট্রাই করুন আপনি, অবশ্যই আপনার সাথে আমরা কথা বলবো। আসল ব্যাপার হচ্ছে যখনই কেউ 12 বছরের আসে না, অটোমেটিক্যালি আমার লাইন কেটে যায়। আচ্ছা, ঠিক আছে? আর নয় আমি নিজে বলি না, তার একটা পার্টিকুলার কারণ আছে না বলা। কারণ 12 বছরের নিচে বিচার করতে নেই। এবার আমরা যেখানে আমরা যে আলোচনাতে ছিলাম, দেখো কুরবানি কি বাকরা মানে কি, যেহেতু লাল কিতাবটা উর্দুতে কিছুটা অংশ লাল কিতাবে আছে, তো এই কুরবানি ইংরেজিতে বলে স্যাক্রিফাইস অফ আ প্ল্যানেট। স্যাক্রিফাইস অফ আ প্ল্যানেট মানে হচ্ছে, এই প্রোগ্রামটা বোধহয় এখানে তোমাদের প্রথম হচ্ছে বাংলার কোনো টিভি চ্যানেলে। কুরবানি কি গ্রহ মানে হচ্ছে মিত্র হোক কি শত্রু হোক, নিজে যখন সমস্যায় পড়বো, নিজের বন্ধু হোক কি শত্রু হোক, তাকে আমি বলি দিয়ে দেবো। তার আমি বলি দিয়ে দেবো। মানে অনেকের দেখবে জুপিটার খুব ভালো আছে, একদম তোমার জুপিটার ভালো আছে, রাজ্য ডোক তোমার জুপিটারের মহাদশাতে তুমি ভালো ফল পাওয়া উচিত। তুমি দেখছো জুপিটারের মহাদশায় কেতুর যত বাজে ফল তুমি পাচ্ছ, কিন্তু কেতুর তো তখন মহাদশাও চলছে না, অন্তর্দশাও নেই, কিছু নেই। তো জুপিটারের মহাদশা কি করে পেলে? তার কোশ্চেনটা হচ্ছে, জুপিটার যখনই সমস্যায় পড়বে, নিজের চেলাকে আগে বাড়িয়ে দেবে, বলে যা বাবা তুই গিয়ে তোর গলাটা কাটা। তো জুপিটারের সমস্যা হলে কেতুকে মেরে দেবে। মঙ্গল দু প্রকারের হয়, মঙ্গল নেক আর মঙ্গল বদ। মঙ্গল নেক মানে মঙ্গল ভালো, তাকে নিয়ে আলোচনা করার দরকার নেই। মঙ্গল বদ যাদের, সে বেটাও কেতুকে এগিয়ে দেবে। সেও কি করবে, যা কেতু তুই মর। কেতু মঙ্গলের শত্রু, তুই মর। জুপিটারের কিন্তু চেলা কেতু, জুপিটারের কিন্তু শত্রু নয়, বন্ধু। সব থেকে বড় ধোঁকেবাজ গ্রহ যাকে বলে লাল কিতাবে, মানে বেওয়াফা, প্রেম করলে বেওয়াফা, বুধকে বলা হয় বেওয়াফা। কারণ বুধ হচ্ছে নিপুংসক নারী। নিপুংসক নারী মানে না নারী না পুরুষ, মাঝখানের জিনিস। তো যাই হোক, বুধ কি করে, নিজের বন্ধু শুক্র, যে ওকে শেল্টার দিল, যেহেতু বৃহস্পতির চন্দ্রের অবৈধ সন্তান, বৃহস্পতির স্ত্রীর গর্ভে, তাকে শেল্টার দিল শুক্র। যখন বুধ বিপদে পড়ে, টুক করে শুক্রকে এগিয়ে দেয়, যে যা ভাই তুই মর। এবার যেই শুক্র মরবে, লাইফে কি কি সমস্যা আসবে? কেতু মরলে সম্পর্ক কেটে যাবে, কেতু মরলে বাড়ি থেকে দূরে চলে যাবে, কেতু মরলে নিজের জিনিসটা পরে নিয়ে যাচ্ছে, ভালো করছে, মানে নিজের জিনিসটাও লোককে দিলে তার ভালো। আর যদি ভেনাস খারাপ হয়, সম্পর্কে সমস্যা, পার্টনারশিপ বিজনেসের সমস্যা, তারপরে লিকুইড ক্যাশের সমস্যা, বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিজিজের সমস্যা, আচ্ছা, প্লেজার অর্গানে প্রবলেমের সমস্যা, জরায়ু বা ইউটেরাস ক্যান্সার, এই ধরনের সমস্যা, তারপরে ছেলেদের ক্ষেত্রে পুরুষত্ব কমে যাওয়ার সমস্যা, এগুলো সব আস্তে আস্তে আসবে। দেখো কোন বন্ধু লাইনে আছে। নমস্কার, এই মুহূর্তে কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হচ্ছে মৌমিতা দে। ডেট অফ বার্থ? আরেকবার? 27/10/2004। 27/10/2004। জন্ম সময়, জন্মস্থানটা শুনবো। 28/10। 28, আচ্ছা বেশ।
জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 12:30টা। আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। বেশ, কলকাতা। দাঁড়া, মেয়ের এখন বয়স হচ্ছে 24 বছর, এই 20 বছর বয়স। মেয়ে বোধহয় এখন গ্র্যাজুয়েশন চলছে মেয়ের। হ্যাঁ, মেয়ের হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি, দেবগণ জানা আছে, তাই তো? প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন কি নিয়ে? ক্যারিয়ার সম্বন্ধে জানার ছিল। কি নিয়ে পড়াশোনা করেছে? কমার্স। কমার্স নিয়ে পড়ছে। ঠিক আছে, কমার্স নিয়ে পড়ুক, অসুবিধা নেই। এবার ক্যারিয়ার, এখন তো গ্র্যাজুয়েশন পাস করেনি তো? না, এখনো সেকেন্ড ইয়ার পড়ছে, তাই তো? গ্র্যাজুয়েশনের রেজাল্ট আগে দেখেনি কি আছে। সেকেন্ড ইয়ারে পড়ছে কি মেয়ে? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে পড়ছে। নম্বর ঘরে সাবলট স্যাটার্ন কিন্তু ভালো নাম্বার দিচ্ছে। মানে ওর কোন প্রফেশন চুজ করলে ভালো হবে, এটাই ওনার মধ্যে প্রশ্ন। মোটামুটি গ্র্যাজুয়েশনের রেজাল্ট হবে, ঠিক আছে? খুব ভালো হবে না, নাম্বার 1 আগেই বলে দিলাম। প্রফেশন ঠিক চয়েস করেছে, প্রফেশনও অনেকগুলো নিতে পারতো, ও জুপিটারেরটা নিয়েছে। ওই বলেছিলাম কমার্সের জন্য জুপিটার, মার্কস। উনি যখন কমার্স নিয়ে পড়েছেন তখন বাদবাকি দুটো আর কাজে লাগছে না, ওটা নিয়ে পড়ুক। মেয়ের গ্রহণযোগ আছে 10ম ভাবে। আচ্ছা, আংশিক গ্রহণযোগ 10ম ভাবে, 4র্থ ভাগে পূর্ণ গ্রহণযোগ। একটা চন্দ্র গ্রহণ আছে 4র্থে, আর 10মে হচ্ছে সূর্য গ্রহণ। রাহু এবং চন্দ্র, মানে রাহুর 12 নম্বর ঘর খারাপ, 4 এদিকে খারাপ, কেতু 6 খারাপ, আর রবিও খারাপ। ভালো কথা। আর ওনার মেয়ের মঙ্গল কোথায় বসে আছে? 9 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। এবার ব্যাপারটা যেটা দাঁড়ালো গিয়ে, আপনার মেয়েকে কি কাউকে দিয়ে দেখিয়ে কোনো জিনিস আপনি ধারণ করেছেন? না, এখনো পর্যন্ত হয়নি। কাউকে দেখাবেন, মেয়েকে কাউকে দেখাবেন। এই গ্রহণ দোষ না কাটিয়ে কোনো কাজে এগোনো মানে সেই কাজে ফ্রুটফুল রেজাল্ট না পাওয়া। গ্রহণ মানে কি? এক্লিপস মানে হচ্ছে কোন একটা জিনিসের গ্রাস হয়ে যাওয়া। 4র্থ ঘর হচ্ছে অ্যাসেটের ঘর, মায়ের ঘর। আপনার স্ত্রীর শরীর কেমন থাকে? হ্যালো, ওর মায়ের শরীর কেমন থাকে? খুব একটা ভালো না। এই যে গ্রহণ দোষটা কাটাননি, এবং আপনাকে বলে দিচ্ছি এই গ্রহণ দোষের জন্য ওর মায়ের শরীর খারাপটা কন্টিনিউশনে থাকবে। আপনি যদি পারেন কাউকে দিয়ে নিজের মেয়ের একবার ছকটা বিচার করান, সময় থাকতে থাকতে গ্রহণ দোষটা কাটান। বর্তমানে রবির মহাদশা চলছে, যেহেতু রবির গ্রহণ দোষ আছে যেটা 2030 অব্দি চলবে, এবং রবির বন্ধু চন্দ্রেরও গ্রহণ আছে। রবিও গ্রহণ, চন্দ্রেরও গ্রহণ, বুধাদিত্য যোগ তৈরি করলো, কেতু হয়ে চলে এলো, মেয়ের পড়াশোনাটাকে কেটে দিল দাঁড় করিয়ে। এইটাই হয় সব জায়গায়। একদমই তাই। আমি একটুখানি চেম্বারগুলো আপনাদের সকলকে বলে দিই, হাতে সময় প্রচন্ড কম। আপনারা কিন্তু শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার, প্রত্যেকটা দিন পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আপনারা রবিবার দিন পেয়ে যাচ্ছেন বেলঘড়িয়াতে ওনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর আপনারা ব্যারাকপুরেও পেয়ে যাচ্ছেন, একটু যোগাযোগ করাটা প্রয়োজন আছে, যোগাযোগ করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা হুগলির বন্ধুরা পেয়ে যাচ্ছেন, আপনারা তারকেশ্বরে পেয়ে যাচ্ছেন। সেখানে সবার আগে আমি বলবো বুকিং নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগটা করবেন, কোথায় কবে ওনাকে পাবেন সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা বুকিং নাম্বার ফোন করলে জানতে পারবেন। স্যার, আপনি ব্যবসাটা নিয়ে যেটা বলছিলেন ছোট্ট করে লাস্টে আমি বলে দিচ্ছি, প্রত্যেকের ব্যবসাতে একটা জিনিস লক্ষ্য রাখা উচিত। ব্যবসা যারা শুরু করতে চাইছেন একবার নিজের ন্যাটাল চার্টটা দেখবেন। ন্যাটাল চার্টে 10th হাউস বা 9th হাউস বা 11th হাউসে কোন ধরনের গ্রহ বসে আছে, সেই গ্রহের পজিশন কি, সেই গ্রহের স্যাক্রিফাইস প্ল্যানেট আছে কিনা, সেই গ্রহতে কোনো গ্রহের বাজে দৃষ্টি পড়ছে কিনা, এগুলো দেখে তবে একটা ব্যবসাকে চয়েস করা উচিত। নইলে পয়সা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পর সেই পয়সার রিটার্ন পাওয়াটা কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হয়ে যায়। কনসালটেন্সি আপনার প্রবলেম থাকতে পারে, কিন্তু কনসালটেন্সি নেওয়াটা খুবই জরুরি। নমস্কার। একদমই তাই। আজকে কিন্তু হাতে সময় আর নেই, আজকে আমাদেরকে বিদায় জানাতে হবে। আগামী দিনগুলোতে আপনাদের সাথে অনুষ্ঠানে আবারও ফিরে আসবো। ততক্ষণ কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।